ওয়েলকাম গুলমার্গ। গুলমার্গ কাশ্মীরের গুলমার্গ। কাশ্মীর এসে গুলমার্গে যদি বরফ না দেখে সব কিছুই অসম্পূর্ণ থেকে যায়। গুলমার্গ পীরপঞ্জাল পাদদেশের পাইন ও দেবদারুর সাথে একটি ছোট্ট উপত্যকা। গুলমার্গের দূরত্ব শ্রীনগর থেকে 56 কিলোমিটার। আমরা শ্রীনগর থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আজ 8ই জানুয়ারি, ঘড়িতে এখন বাজে 8:25। গুলমার্গে আজকে আমাদের প্রথম দিন। গুলমার্গ যাবার পথে ট্যানমার্ক পড়ে। ট্যানমার্কের দূরত্ব, ট্যানমার্ক থেকে গন্ডোলা রাইস যে আমরা যেখানে যাচ্ছি সেটার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো আমরা মোট 56 কিলোমিটার বলেছিলাম, কিন্তু ট্যানমার্ক থেকে 12 কিলোমিটার। সেখান থেকে চেন দেওয়া গাড়িতে করে যেতে হয়। তো যদিও এটা মার্চ এপ্রিলের জন্য নয়, শীতকালের জন্য। আমরা যেহেতু শীতকালে গেছি জানুয়ারি মাসে, সেহেতু আমাদের ট্রেনওয়ালা গাড়ির দরকার পড়েনি। আমরা এমনি গাড়ি চেঞ্জ করেছিলাম, কিন্তু ট্রেনওয়ালা গাড়ির দরকার পড়েনি। আমাদের ওই যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটার ভাড়া নিয়েছিল 2500 টাকা 6 জনের জন্য, মানে 421 টাকা করে পড়েছিল। তো আমরা যে গন্ডোলা রাইড করার জন্য ফার্স্ট পেজে যখন গেলাম, ফার্স্ট পেজে ছিল 800 টাকা আর সেকেন্ড পেজের জন্য 970 টাকা। আমরা ফার্স্ট পেজটাই করেছিলাম। তো চলুন দেখুন আমরা কীরকম গন্ডোলা রাইসে করে রোপওয়ে করে যাওয়ার পর কেরম বরফ নিয়ে খেলা করছি দেখুন। বরফ নিয়ে খেলা করতে করতে আমরা রিলসও বানিয়ে ফেললাম। আমি বানালাম শাড়ি পরে, জিন্স পরে, আমার বন্ধুর ছেলে বানালো, নিজের মতো করে আমরা খুব আনন্দ করলাম। কি দারুণ জায়গা! আপনারা যদি পারেন কাশ্মীর একবার ঘুরে যান, দারুণ দারুণ জায়গা। তো যাই হোক, আমরা এখানে দারুণ মজা করলাম, আনন্দ করলাম। এবার আমাদের টাইম ছিল 2টো অবধি। 2টোর পর আমরা ফিরবো বলে আবার রোপওয়েতে উঠলাম। রোপওয়ে উঠে আবার আমরা যেতে থাকলাম। আর একটা কথা বলে দিই, এখানে আসতে গেলে জুতো আর জ্যাকেট ভাড়া করতে হয়। যদি আপনাদের মনে হয় জ্যাকেট নেব তাহলেই নেবেন, কিন্তু জুতোটা অবশ্যই ভাড়া করতে হয়, নাহলে যা বরফ পিছল খাওয়ার, আমি নিজেই পিছলে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, আমরা তো খুব মজা করে, আর জুতোর ভাড়া 100 টাকা, জ্যাকেটের ভাড়া 300 টাকা। এটা যার কাছ থেকে যেরকম নিতে পারে, আমাদের থেকে এটাই নিয়েছিল। অনেকের থেকে আবার বেশিও নিয়ে যেতে পারে। তো আসার সময় দেখুন দৃশ্যটা, আমরা দেখাতে দেখাতে যাচ্ছি। কি দারুণ, কি দারুণ! এর থেকে মানে কোনো ভাগ হবে না। হ্যাঁ, আমরা বলি না যে বিস্কুটের কোনো ভাগ হয় না, তো ঠিক সেরকম এটার কোনো ভাগ হবে না। চোখের এত সৌন্দর্য। আমরা এই করতে করতে পৌঁছে গেলাম। আজকে আমার যদি এইভাবেই আমরা চলে এলাম, তো তারপরে আমরা ফিরে এসে খুব মজা তো করেইছি রোপওয়ে উঠে। আর এইখানেই আমার গুলমার্গের ভ্রমণটা সমাপ্ত করলাম। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।